আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো অটো মিশুকের পুরান চার্জার ভেঙে কিভাবে নতুন করে এক ব্যাটারি ও দুই ব্যাটারির জন্য চার্জার তৈরি করবেন। তো দেখেন, এই চার্জারটা আমি পুরান একটা চার্জার ছিল, সেটা আমি ভেঙে দুই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য নতুনভাবে তৈরি করেছে। তো দেখেন, তা আমার এখানে যে ফ্যানের যে সার্কিটটা আছে সেটা কিন্তু আমার নষ্ট হয়ে গেছে এই চার্জারে। সেটা আমি একটা ডায়োডের মাধ্যমে সার্কিট হিসেবে ব্যবহার করতেছি। এটা কোন ডায়োড সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো। দেখেন, এটা হলো যে চার্জার যে ডায়োড সার্কিট থাকে, এর যে কয়েকটা ডায়োড থাকে, একটা দুইটা তিনটা চারটা, এখান থেকে একটা যে কোনো একটা আপনার ডায়োড ব্যবহার করতে পারবেন। এই ডায়োডের মাধ্যমে কিন্তু 12 ভোল্ট বের হবে। তো দেখেন, সেটা আমি ব্যবহার করেছি। এখন দেখেন, এখানে এক ব্যাটারি দুই ব্যাটারি চার্জ দেওয়ার জন্য যে বাতি সার্কিট সেটা কিন্তু নাই, সেটা আমি এখন আপনাদেরকে তৈরি করে দেখাবো। ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা এবং ব্যাটারিটা ফুল চার্জ হলে যে বাতি দুটো দেখাবে সে দুইটা আপনারা তৈরি করে নিতে হবে। ব্যাটারি ফুল বাতি শো দেখানোর জন্য এই সার্কিট তৈরি করার জন্য প্রথমে দুইটা রেজিস্ট্যান্স প্রয়োজন হবে, 1K রেজিস্ট্যান্স, সে দুটো আমি নিলাম। এবং দুটি এলইডি লাইটের প্রয়োজন হবে, সে দুটি আমি এখন নেব। অর্থাৎ আপনারা যদি পুরান চার্জার ভেঙে যদি নতুন চার্জার তৈরি করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের 48 ভোল্ট যে সার্কিটটা থাকে সেটা কিন্তু আপনাদের কাজে আসবে না, অর্থাৎ 60 ভোল্টের সার্কিটটাও কাজে আসবে না। সেক্ষেত্রে আপনারা যদি এক ব্যাটারি ইউজ করে থাকেন, সেক্ষেত্রে 12 ভোল্ট সার্কিট অথবা দুই ব্যাটারি ইউজ করলে তাহলে আপনাদের 24 ভোল্ট সার্কিটের প্রয়োজন। সেটা সার্কিট আপনারা কখনোই কিনতে পাবেন না, সেটা আপনাদেরকে নিজেরাই তৈরি করে নিতে হবে। তো দেখেন, আমি সার্কিট তৈরি করার জন্য যে এলইডি বাল্ব দুইটা নিয়েছি, সে দুইটার আমি যে নেগেটিভ দুইটা আছে সে দুইটাই আমি একখানে করে নিলাম। মাইনাস দুই লাইটের মাইনাস আমি একখানে সংযোগ করে নিলাম। এককালে সহজ উপায়ে আপনারা কীভাবে 12 ভোল্ট 24 ভোল্টের সার্কিট তৈরি করবেন সেটা আপনাদেরকে আমি দেখাবো। এলইডি সার্কিট। এখন এলইডি যে দুই সাইডে যে দুটো প্লাস আছে, সেই প্লাসের সাথে আমি একটা 1K রেজিস্ট্যান্স যোগ করে দেব। এ পাশেও আমি একটা 1K রেজিস্ট্যান্স যোগ করে দেব। অর্থাৎ মাইনাস প্লাস দুই মাইনাস আমি একখানে করে নিয়েছি, সেখানে কোনো রেজিস্ট্যান্স যোগ করে দেই নাই। এবং দুই পাশে প্লাসে একটা করেই রেজিস্ট্যান্স যোগ করে দিতেছি এলইডি বাতির মধ্যে। তো এখন আমার যে ফুল চার্জ দেখাবে যে বাতিটা, সেখানে আমি এই সাদা তারটা ব্যবহার করব। আমি সে পাশে সাদা তারটা সংযোগ দিতেছি। এবং সংযোগ দেওয়া শেষ হলে কিভাবে ডায়োড সার্কিটে ঝালাই করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব। এবং চার্জে দেওয়ার সাথে সাথে যে আমার ব্যাটারিটা লাইন পাচ্ছে কিনা সেটা দেখাবে আমার এই বাতিটা। সেখানে আমি লাল তারটি ইউজ করতেছি। ব্যাটারিটা যদি চার্জারে লাগাই তাহলে কিন্তু আমার এই বাতিটা জ্বলে উঠবে, সেখানে আমি এই লাল তারটা ইউজ করতেছি। আপনারা যে কোনো তার ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। এখন আমি দুই এলইডি লাইটের যে মাইনাস, সেখানে আমি এই গ্রিন তারটা ব্যবহার করব। তো আমার কিন্তু সংযোগ করা শেষ। তো এখন আমি রাউন্ড ঝালাই করে নেব, আপনারা একটু করে রাউন্ড ঝালাই করে নেবেন। আবারও বলতেছি, আপনারা এক ব্যাটারির জন্য 12 ভোল্ট এবং দুই ব্যাটারির জন্য 24 ভোল্ট এলইডি সার্কিট কখনো কিনতে পারবেন না। সেক্ষেত্রে আপনারা এইভাবে এলইডি সার্কিট তৈরি করতে হবে, যাতে ব্যাটারিটা চার্জ হচ্ছে কিনা আপনারা বুঝতে পারেন। 12 ভোল্ট অত। তো দেখেন, আমি বেশ সুন্দর করে কিন্তু হালকাভাবে রাউন্ড ঝালাই করে দিতেছি। তো দেখেন, আমার কিন্তু রাউন্ড ঝালাই করা শেষ। এখন আমি একটা ওই টিউব এখানে পরিয়ে দেব, যে আমার ইন্স্যুরেন্স পাইপগুলো আছে ছোট ছোট আমি কেটে নিয়েছি 3টা।
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভিডিও। অনেকেই এক ব্যাটারির জন্য 2 ব্যাটারির জন্য 12 ভোল্ট সার্কিট তৈরি করতে পারেন না। 48 ভোল্ট একটা লাগিয়ে দিয়ে থাকেন, 48 ভোল্ট ব্যবহার করে থাকেন। 48 ভোল্ট এবং 60 ভোল্টের সার্কিটগুলো পাওয়া যায় বাজারে, সেটা আপনারা লাগিয়ে দিয়ে থাকেন। এবং কাস্টমাররা যখন নিয়ে যায় তখন তারা বিরক্ত হয়ে যায়, বলে চার্জ হচ্ছে কিনা কোনো কিছু বলতে পারে না, দিতে পারে না, আপনাদের কাছে এসে রাগারাগি করে। তো দেখেন এই সার্কিট এখন কোথায় কোথায় লাগাবেন। যে আমরা এলইডি সার্কিট তৈরি করলাম, এর কিন্তু 3টা তার, একটা হলো মাইনাস, 2টা হলো প্লাস। এটা আপনারা এই ডায়োড সার্কিটে কীভাবে লাগাবেন দেখেন। ডায়োড সার্কিটের পাশে হলো মাইনাস, এর পাশে হলো প্লাস, এবং মাঝখানেরটা হলো আমার ফুল চার্জ, যেটা হলুদ, যেটা সাদা সেটা লাগাতে হবে। তো আমি এখন প্লাসে লাগিয়ে দেব, যেটার মাধ্যমে আমি দিশে পাবো যে আমার ব্যাটারিটা সংযোগ হলো কিনা চার্জারের সাথে। সেটা আমি এখন একটা ডায়োড সার্কিটে যে প্লাস আছে সেখানে লাগিয়ে দেব। চার্জারে যে ডায়োড সার্কিট থাকে এর প্লাস মাইনাস থাকে, অবশ্যই আপনার প্লাস মাইনাস দেখে নেবেন। প্লাসটা প্লাসে লাগিয়ে দিলাম, এবং ফুল চার্জ হলে যে আমার বাতিটা জ্বলে উঠবে সেটা আমি এখানে লাগিয়ে দেবো। মাঝখানে যে 2টা থাকে ডায়োড সার্কিটে, সেখানে যে কোনো একটাতে লাগিয়ে দিলে হবে। এবং আমি গ্রিনটা মাইনাস হিসেবে ব্যবহার করেছি, মাইনাসটা আমি ডায়োড সার্কিটে মাইনাসে লাগিয়ে দেবো, তাহলে আমার কাজ কিন্তু ওকে হয়ে যাবে। তা দেখেন আমি কিন্তু লাগাইলাম, সহজেই আমি একটা 2 ব্যাটারি অথবা 1 ব্যাটারির জন্য আপনারা এভাবে এলইডি সার্কিট তৈরি করতে পারবেন। 12 ভোল্ট অথবা 24 ভোল্ট, এর মাধ্যমে 12 ভোল্ট হবে এবং 24 ভোল্ট হবে, কোনো সমস্যা নেই। যেহেতু আমি একটা 1K রেজিস্ট্যান্স ব্যবহার করেছি, লাগিয়ে দিয়েছি প্লাস সাইডে এলইডি লাইটের, কোনো সমস্যা হবে না। তো দেখেন এখন আমি কিন্তু চার্জারটা নিয়ে ওকে করেছি। চার্জারটা এখন আমি লাইনে দেব, দিয়ে আপনাদেরকে আমি দেখাবো যে বাতিগুলো কিভাবে জ্বলে ওঠে এবং ফ্যানটা কি সুন্দর ঘুরে ওঠে। তো দেখেন দেখেন আমার কিন্তু বেশ কিন্তু চার্জারের এলইডি বাতিগুলো জ্বলে হচ্ছে। এবার সে দেখেন ফ্যানটা বেশ জোরে ঘুরতেছে, অর্থাৎ এই ডায়োড সার্কিটের মাধ্যমে কিন্তু ফ্যানের যে সার্কিটটা থাকে সেটা নষ্ট হয়ে গেলে এটা লাগাইলে কিন্তু যথেষ্ট হয়ে যাবে, এটা কোনো নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। দেখেন আমি এককালে একটা পুরান চার্জার, সেটা কিন্তু একটা নতুন করে নিয়েছি। শুধু মেরামত করলে কিন্তু হয়ে যাবে। এভাবে আপনারা 1 ব্যাটারি ও 2 ব্যাটারির জন্য পুরান চার্জার তৈরি করতে পারবেন। আল্লাহ।